হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি ডিম আলুর তরকারি রান্না করব সাধারণভাবে, আপনারা দেখে নিন। এই জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো এখন হালকা ভেজে নিই। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিলাম। তেলের ভিতরে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি মশলাগুলো সব পাটাই বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরা দিয়ে দিব 1 চামচ, লবণ দিয়ে দিব 1 চামচ, মরিচ বাটা দিয়ে দিব, কাঁচা মরিচ বাটা দিয়ে দিব 4টা, শুকনো মরিচ বাটা দিব 3টা, আর আদা বাটা দিয়ে দিব। এখন মশলাটা আমি কিছু সময় কষিয়ে নিব। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব আলুগুলোকে এর ভিতরে একটু কষিয়ে নিব। আর সেই সঙ্গে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ। কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর গাইস, এই রান্নাটা সাধারণ হলেও বাটা মশলা দিয়ে রান্না করার স্বাদ অসাধারণ। এটাতে বাচ্চারা এমনি ভাত মাছ দিয়ে খেতে চায় না, কিন্তু ডিমের তরকারি হলে তাদের কোনো কথা বলতেই হয় না, তারা প্লেট চেটে পুটেই ভাত খেয়ে নেয়। আর এই খাবারটা সত্যিই দুর্দান্ত। দিয়ে দিব ঝোলের পানি। ডিম আলুর এই ঝোলটা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের সবার খুব ভালো। ঝোলের তরকারিটা একটু নেড়ে দিব। আর আমি এটা ঝোলঝোলই রাখবো, কারণ এটা একটু ঝোল না রাখলে ভাত খাওয়াটা হবে না। ডিম আলুর ঝোলের তরকারিটা দেখুন প্রায় হয়ে আসার কাছাকাছি। এখন আমি একটু লবণ চেখে দেখব লবণটা কীরকম হয়েছে। লবণটা পারফেক্ট হয়ে গেছে। আমি যা দিয়েছিলাম, আমি এখানে 4টা আলু এবং 4টা ডিম দিয়ে এই ডিম আলুর ঝোলটা রান্না করছি। আপনারা গাইজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে দেখবেন, আর দয়া করে আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। ডিম আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া এবং এলাচের গুঁড়াটা দিলে তরকারিটার সুঘ্রাণ খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। ডিম আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন, আর সেই সঙ্গে আমার ভিডিওগুলোকে দেখবেন। আর নেক্সট টাইমে আপনাদের জন্য আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।